আপনি তো জানতেন অলোকের সঙ্গে মিনতির বিয়ে হবে, কেন মানতে গেছিলেন এই বিয়ে? একটা মেয়ে হয় আরেকটা মেয়ে সর্বনাশ করতে আপনার বিবেকে বাধা না? ঠিক বলেছেন। চড়ও মারতে পারে। এ তুমি কি করলে? আমার জন্মদিনের নাম করে এত বড় পার্টি ডেকেছি শুধুমাত্র তোমাদের দুজনকার বিয়ের কথা অ্যানাউন্স করবার জন্য। বিয়ে? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকটাকে সত্যি করে বলুন তো, আমাকে অন্যের হাতে তুলে দিতে আপনার একটুকু কষ্ট হবে না? কষ্ট? আমার কষ্ট হবে কেন? কাল রাত্রে কি ঝড় উঠেছিল, টের পেয়েছিলে? ঝড়? কই না তো। সে কি কি প্রচন্ড ঝড়। চলো বাংলায় গিয়ে সব গুছিয়ে নিতে হবে, কাল সকালে আমরা কলকাতা ফিরে যাব। কালই? কলকাতা ফিরে গিয়ে অফিসে একটা পার্টি দেবো। কিসের পার্টি? পরশু আমার জন্মদিন, সেদিন অফিসে ছুটি, তাই ভাবছি পার্টিটা অফিসেই দেবো। সেদিনই সকলের সামনে জানিয়ে দেবো তোমার আমার সম্পর্কটা কি। ইউ আর সো সুইট। আমার যে কি মজা লাগছে। মজার আজকে কি ডার্লিং, আসল মজা তো পরশু। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি অ্যানাউন্স করার আগে তুমি অফিস স্টাফদের জানিয়ে দেবে অলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। নেই তো, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কি বলছো তুমি? এতদিন মেশার পর আমি কি শুধু তোমার সঙ্গে মিশেছি নাকি? এই তো মিস্টার বোস, এনার সঙ্গে আমি কত মিশেছি, কত ঘুরেছি। কই, উনি তো কোনোদিন বলেননি ওনাকে বিয়ে করার কথা। এই তো মলয়, ও তো আমার কত দিনের বন্ধু, একদিনও কি বলেছে ওকে বিয়ে করতে হবে? আমরা সবাই একই অফিসে চাকরি করি, কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে কম। তুমি তো আমায় কথা দিয়েছো। কথা দিয়েছে? কথা তো তুমিও দিয়েছিলে মিনতিকে। এত বছর ধরে যাকে তুমি ভালোবাসলে তাকে। রূপালী, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। রূপালী, আচ্ছা তুমি বলো, আমি যে পজিশনে আছি সেই পজিশনে থেকে কোনো গায়ের মেয়েকে বিয়ে করা যায়? আপনারাই বলুন না, বিয়ে করা যায়? এই পজিশনে থেকে তুমি যেমন একটা গায়ের মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারছো না, একটু বাদে আমি তোমাদের সবাই চোখের সামনে এমন একটা পজিশনে চলে যাব, সেখান থেকে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা স্বপ্নেও ভাবা যাবে না। তুমি তুমি আবার নতুন করে কোন পজিশনে যাবে? আমি বলবো না, স্যার এসে নিজেই সবার সামনে বলবেন। স্যার বলবেন? স্যার, আমি সবার সামনে চিৎকার করে বলে দিয়েছি স্যার, অলোকের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। আপনার পক্ষে চিৎকার করে যেটা বলা সম্ভব সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনার ভালোর জন্য আমি চুপি চুপি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? না, আছে আছে, যেটা আগে ছিল। আমি কোম্পানির মালিক, আপনি আমার বেতনভোগ কর্মচারী। কিন্তু আপনি যে বলেছিলেন আমি বিয়ে করবেন। বিয়ে? আপনার মতো একটা মেয়েকে বিয়ে? জঙ্গল দিয়ে যেতে গিয়ে মিনতির পায়ে একটা কাঁটা বিঁধেছিল, সেখানে না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো যন্ত্রপাতি, তাই বাধ্য হয়ে কাঁটা গাছ থেকে আরেকটা কাঁটা তুলে নিতে হয়েছিল মিনতির পায়ে বিঁধে যাওয়া কাঁটাটা তুলে নিতে। তার মানে আমি? আপনি তো জানতেন অলোকের সঙ্গে মিনতির বিয়ে হবে, কেন মানতে গেছিলেন এই বিয়ে? একটা মেয়ে হয় আরেকটা মেয়ে সর্বনাশ করতে আপনার বিবেকে বাধা না? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন স্যার। ওর জন্য আমি মিনতিকে। এত লোকের সামনে তুমি মিনতির কাছে ক্ষমা চাইতে পারবে? পারবো স্যার। পারবে? হ্যাঁ স্যার। মিনো, যাও। তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইবো? এই ক্ষমা সে তুমি নিজে কিভাবে তৈরি করে নেবে
ভাবতে পারোনি তো? আমিও ভাবতে পারিনি যে আমার এই হাত কাপড় কাচতে পারে, বাসন মাজতে পারে, কয়লা ভাঙতে পারে, চড় মারতে পারে। এ তুমি কি করলে? আমার জন্মদিনের নাম করে এত বড় পার্টি ডেকেছি শুধুমাত্র তোমাদের দুজনকার বিয়ের কথা অ্যানাউন্স করবার জন্য। বিয়ে? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকটাকে? তুমি তো একেই বিয়ে করতে চেয়েছিলে, এর জন্যই তো বছরের পর বছর শিবের মাঝে জল ঢেলেছিলে। ভুল করেছিলাম। আপনাকে জেতাতে গিয়ে আমি নিজের কাছে হেরে যেতে পারবো না। মেনু, আমি চাই তুমি সুখী হও। যা হবার তা তো হয়ে গেছে। তুমি তুমি পলকের কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা? কেন? কি অপরাধ করেছি আমি যে এর কাছে ক্ষমা চাইবো? ক্ষমা যদি চাইতেই হয়, ক্ষমা আমি আপনার কাছে চাইবো। আমি আপনাকে নানা রকম ভাবে কত অপমান করেছি। মেনু, কি করছো মেনু? ছেলে মানুষ করে না। ছেলে মানুষে আমি করছি না, ছেলে মানুষে আপনি করছেন। রাস্তার মধ্যে একটা পাথর পড়েছিল, লাঠি ঝাঁটা ছাড়া, যার কপালে কোনোদিন কিচ্ছু জোটেনি। আপনি সেটাকে সবার আড়ালে সযত্নে বুকে তুলে নিয়ে একটু একটু করে একটা মূর্তি গড়লেন। সেটাকে এর বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য? তাই যদি হয়, তবে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার প্রতিষ্ঠা চাই না, আপনি আমায় বিসর্জন দিয়ে দিন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাকে অন্যের হাতে তুলে দিতে আপনার একটুকু কষ্ট হবে না? কষ্ট? আমার কষ্ট হবে কেন? কষ্টটা এমন জিনিস, সেটা কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা গেলেও চোখে কিন্তু চেপে রাখা যায় না। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো তো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি? কই, তাকাও আমার চোখের দিকে, বলো। আমি যাই। যাবার আগে একবার, শুধু একবার আমার দিকে তাকিয়ে বলে যাও যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আমি ওর সঙ্গেই চলে যাব। মনে আছে হাজারিবাগের রাতের কথা? ঝড় দেখে তুমি আমার ঘরের ভেতরে এসেছিলে, আমার গায়ে চাদর টেনে দিয়েছিলে। সেদিন কিন্তু আমি তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম, ঝড় শুধু বাইরে নয়, ঝড় উঠেছে তোমার মুখের ভেতরেও। যে ঝড় চাদর দিয়ে ঢেকে রাখা যায় না। তুমি জানো, সেই রাতে আমি একটু ঘুমোতে পারিনি, তোমার চোখের ভাষা আমার ঘুম কেড়ে নিয়েছিল। তারপর তারপর তুমি সেদিন একেবারে ধরা দিয়ে দিলে। যেদিন সাঁতার শেখাতে নিয়ে গিয়ে আমি জলেতে ডুবে থাকার ভান করেছিলাম, আর তুমি তুমি মিনু মিনু করে পাগলের মতন ছুটছিলে। সেই ডাক আমি জলের তলায় বসেও শুনতে পেয়েছি। শুধু আমি কেন, ওই ডাক যে মেয়ে শুনবে সেই বলে দেবে। পুরুষের কণ্ঠ থেকে ওই ডাক এমনি এমনি বেরোয় না, বেরিয়ে আসে যখন তার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। সেদিন আমি ডুবিনি, ডুবেছিলে তুমি 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 আর চল। বাবলু, দাঁড়াও। বাবলু, ছোটবেলা থেকে আমি তোমায় যা আদেশ করেছি তুমি সব মাথা পেতে নিয়েছো। আমি বুড়ো হয়েছি বাবা, আর বেশি দিন বাঁচবো না, তাই সবার সামনে আমি আমার শেষ আদেশটা তোমায় করে যেতে চাই। তুমি মিনুর হাতে ধরো। আয় মা, বাবা, যা ঘটবার তা কখনো খণ্ডানো যায় না। এই হলো বেঁধে লিপি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।